সাহেব আল্লাহ প্রিয় গোলামকে কবুল করুক, বলেন আমিন। আজকের অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব, খতিব বাইতুল মামুর, মাগুরা গ্রাম জামে মসজিদ। আল্লাহ প্রিয় গোলামকে কবুল করুক, বলেন আমিন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ সহ পরিচালনার দায়িত্ব দুই ভাই আছেন, আল্লাহ প্রিয় গোলামগুলোকে কবুল করুক, বলেন আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান তাফসীরকার সুদূর ঢাকা থেকে আগত, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুহাম্মদ গাজী মুহিবুল্লাহ সিদ্দিক সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে পড়েন আমিন। মঞ্চে বসে ওলামায়ে কেরামগণ, সামনে বসে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধ্বী মা এবং বোনেরা, সকলকে জানাই কলিজা থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাদ্রাসার উদ্যোগে একটি তাফসীর ও কোরআন মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলুন, আরেকটু জোরে বলুন। দরুদ সালাম আকা নামদার তাজুল মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় নাকি? অনেকক্ষণ বসে আছেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে, এই প্যান্ডেলে যত শ্রোতা, তার চাইতে ডবল তে ডবল শ্রোতা হলো বাজারে। কথা ঠিক না? মানুষের পরিচয় একটু ভয় হওয়া উচিত। আমার মনে হচ্ছে যে মানুষের কলিজা থেকে ভয় ভীতি সব উঠে গেছে। একটু ভয় করুন, আল্লাহ তাআলাকে ভয় করেন। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, হুজুর কোন ক্যাটাগরি, হুজুর একটু দেখিয়ে দিই, এটা গরম না নরম, ঠান্ডা না গরম, এটা দেখার চিন্তা ভাবনা করছে। অনেকে চিন্তা করছেন প্রধান বক্তা আসবে, তারপরে প্যান্ডেলে প্রবেশ করব। এক একজন এক এক কায়দা নিয়ত করে নিয়ে বসে আছেন। এগুলা সব বাদ দেন, যে ময়দানে আসেন, নিজেদের ভাগ্যগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিয়ে দ্রুত এই প্যান্ডেলে আসার সুযোগ করে দিক, সকলে পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা যে কোরআনের আলোচনা শুনতে এসেছি, কোরআন কার? আর একটু জোরে বলেন, কোরআন কার? আসমান কার? এই জমিন কার? এই জমিনে কথা চলবে কার? এই জমিনে আইন চলবে কার? এই জমিনে ইবাদত হবে কার? এই জমিনে হবে দাসত্ব হবে কার? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ছাড়া ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি আর কাউরে করা যাবে না। কথা বলেন ঠিক? আমরা এখানে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি এবং এখানে হলো একটি হেফজখানা মাদ্রাসার উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। আমাদের সামনে যে কোরআনটা আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীতে একটা হলো কলম আর কাগজে লেখা কিতাব, যেটা আমাদের হাতে থাকে, আমরা যেটা মসজিদে পাই, মাদ্রাসায় পাই। আর একটা কিতাব পৃথিবীর জমিনে আছে, রক্তে মাংসে তৈরি করা জীবন্ত কিতাবগুলা, সেটা হলো হাফেজ কোরআন, আলেম ওলামা, মসজিদের ইমাম। কথা বলেন ঠিক না? কলম আর কাগজে লেখা কিতাবের একটা পৃষ্ঠা, একটা কোণা, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ যদি ছেড়ে ফেলে দেয়, ডাক বাংলা এলাকার মানুষ থেকে গোস্ত পোলাও রান্না করে জামায়াত করে খাওয়াবে নাকি? খাওয়াবে? আমার বিশ্বাস ডাক বাংলার মানুষ এত পাগল নয়, আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিঁড়বে আর তাকে জামায়াত করবে গোস্ত পোলাও দিয়ে, এটা নয়। জামায়াত করবে ডাক বাংলা এলাকার মানুষগুলো,
সে জামাই আদর হবে লাঠি পিটা করানোর মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক না? কোরআনের একটা পৃষ্ঠায় একটা কোন নাস্তিক যদি ছিঁড়ে ফেলা দেয়, তার যদি এই অবস্থা হয়, পৃথিবীতে আর একটা কিতাব আছে, সেটা হলো রক্তে মাংসে তৈরি করা জীবন্ত কোরআন, হাফেজ কোরআন, আলেম ওলামা। এগুলোকে যখন বিদায়ের ষড়যন্ত্রের জাল নির্লক্ষ্য তৈরি করবে ইহুদি খ্রিস্টানের দালাল কমিটিরা, এই দৃশ্য দেখার পরেও কি মুসলমান ঘরে ঘুমিয়ে থাকার সুযোগ আছে? আরো যারা বলেন আছে নাকি? ও ডাক বাংলা এলাকার তৌহিদ জনতা, আপনাদের মুখ থেকে স্বীকৃতি আসলো, কলমার কাগজে লেখা কিতাবের একটা পৃষ্ঠা একটা কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মোরতাদ ছুরি ছিঁড়ে ফেলে দেয়, তাহলে তাকে জামাই আদর করা হবে লাঠি পিটা করানোর মাধ্যম দিয়ে, দুনিয়া থেকে বিদায় করানোর মাধ্যম দিয়ে। সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা ঘোষণা করে দিতে চাই, এই পৃথিবীর জমিন থেকে যারা রক্তে মাংসে তৈরি করা জীবন্ত কোরআন, হাফেজ কোরআন, আলেম ওলামাদেরকে বিদায়ের ষড়যন্ত্রের জাল নির্লক্ষ্য তৈরি করতেছেন, অনতিবিলম্বে যদি আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন না করেন, তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, এক হাতে আল্লাহর কোরআন নেবে আর এক হাতে ইমানের তরবারি নেবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তারপর পৃথিবীর জমিন থেকে রক্তে মাংসে তৈরি করা জীবন্ত কোরআন আলেম ওলামাদেরকে বিদায় হতে দেওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? আজকে তাম পৃথিবীতে আলেম ওলামাদের উপরে ষড়যন্ত্রের জাল নির্লক্ষ্য তৈরি চলতেছে। কথা বলেন ঠিক না? জাতির মানে আলেম ওলামা মনে হচ্ছে সবচেয়ে শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা বাবাজিরা, চলে যান, যেহেতু লম্বা চওড়া কথা বলার সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলেন নবীজি আপনি ঘোষণা করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন নবীজি আপনি ঘোষণা করেন, ও নবীজি আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। নবীজি তুমি ঘোষণা করো, উম্মতদেরকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমাকে তারা অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলাম আমি তাদেরকে ভালোবাসবো। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? আর ওদের মানে কাকে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি অনুসরণ না করেন, নবীকে যদি ভালো না বাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। ও আমার ভাইয়ের বন্ধুরা, তাহলে নবীকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠালেন? নবীকে আমার আল্লাহ কেন এই পৃথিবীর জমিনে পাঠালেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, ও নবীজি তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠালাম, হুদা নামক কিতাব দিয়ে পাঠালাম। হুদা হলো আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদা নামক কিতাব দিলেন, এই কোরআনটাকে আল্লাহ পাক দিয়ে দিলেন। শুধু তাই না, বিশ্ব নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দীনিল হক, সত্য দিন ব্যবস্থা দিয়ে দিয়েছেন।
সত্য দিন ব্যবস্থা হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নবীজি আমি আপনার কাছে সত্য দিন ব্যবস্থা দিলাম আর হুদা নামক কিতাব তথা কোরআন দিলাম। দেওয়ার উদ্দেশ্য হলো লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পৃথিবীর জমিনে মানব রচিত যত দিন আছে ধর্মতন্ত্র মন্ত্র মতবাদ আছে সবগুলোকে পদদলিত করে দিয়া আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে বিজয় করানোর জন্য নবীজি আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে হুদা নামক কিতাব দিলেন আর সত্য দিন ব্যবস্থার উপর ইসলাম দিলেন। দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যেন বিশ্ব নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় করতে পারে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠিত করানোর জন্য চেষ্টা সাধনা করার জন্য বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক? সেই নবীকে যদি অনুসরণ করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, তার মাধ্যমে যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান নর এবং নারী আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীনকে ইসলামকে বিজয় করানোর জন্য চেষ্টা সাধনা করা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য সমস্ত সুন্নাতের সবচাইতে বড় সুন্নাত, সমস্ত ফরজের সবচাইতে বড় ফরজ। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইয়েরা বাবারা চলে যান। তাহলে বিশ্ব নবীজি আমার দিন বিজয়ের চেষ্টা করেছে না করে নাই? আদর্শবান করেছে না করে নাই? নবীজি আমার দিন বিজয়ের চেষ্টা করেছেন। তাম পৃথিবীতে 5 শ্রেণীর মানুষেরা বাধা দিয়েছে। 5 শ্রেণীর মানুষেরা বাধা দিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। তাম পৃথিবীর জমিনে 5 শ্রেণীর মানুষেরা এরা কখনোই ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। এক নাম্বার হলো পৃথিবীর জমিনে যারা সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি, যারা তারা কখনোই আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চাবে না। কারণ যদি দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা বড় লোকের কাছ থেকে শতকরা কত টাকা? 2.5 টাকা। কত টাকা? যাকাত দেওয়া লাগবে। এই জন্য বড় লোকেরা যাকাতও দেবে না, আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে ওরা বিজয় হতে দেবে না। কথা বলেন ঠিক না? কারণ যেই সমাজে যেই রাষ্ট্রে দিন বিজয় হয়ে যাবে, যাদের হলো যাকাত ফরজ হয়েছে প্রত্যেককেই অটোমেটিক যাকাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় লোকেরা কখনোই আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চাবে না। 2 নম্বর তারা হলো প্রতিষ্ঠিত হতে দিতে চাবে না এই পৃথিবীর জমিনে। 2 নম্বর তারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেবে না। তাম পৃথিবীর জমিনে যারা হলো বুদ্ধিজীবী, বুদ্ধি চিন্তা ভাবনা খাটাতে ইসলামের বিরুদ্ধে চিন্তা ভাবনা করতে করতে সেই সকল বান্দা বান্দির মাথা থেকে শেষ পর্যন্ত চুলটা উঠে গেছে, এইটাকে হামান গুলা তাম পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হতে দেবে না। কথা বলেন ঠিক না? এরা হলো বুদ্ধিজীবী। মনে করে ইসলামের বিরুদ্ধে যারা চিন্তা ভাবনা করে তাদেরকেই বুদ্ধিজীবী আমরা মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হলো বুদ্ধিমান নয়। কথা বলেন ঠিক না? এরপরে 3 নাম্বার তারা বাধা দেবে, এই পৃথিবীর জমিনে তারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেবে না। তাম পৃথিবীর জমিনে যারা হলো ভণ্ড পীর মাশায়েখ যারা আছে, কথা বলেন ঠিক না? এই ভণ্ড পীরগুলা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে। বাংলাদেশে যত পীর আছে আশ্চর্য ব্যাপার, আমার তো ভাইয়েরা বাবাজিরা, অমুসলিমদের খেয়েছে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা ভগবতী, আর মুসলমানদের খেয়েছে বাবাই। কথা বলেন ঠিক না? দয়াল বাবা, কেবলা বাবা, রিজভি বাবা, তালা বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, বিড়ি বাবা, বাবারে বাবা, ওরে বাবা, এখন দেখি আবার ইয়া বাবা। জোরে বলেন আছে না নাই?
এই বাবা শ্রেণীর লোক যারা আছে, মাজারে যারা সিজদা দেয়, মাজারে যারা সিজদা দেয়, হাদিয়া তওফা দেয়, এই মাজারে গিয়ে যারা সিজদা দেয়, হাদিয়া তওফা দেয়, নেয় খায়, এই জিটার বাটপার গোলা আল্লাহর দেওয়া জমিনের উপরে কখনোই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হতে দিতে যাবে না। কারণ দ্বীন যদি বিদায় হয়ে যায়, মাজার ব্যবসা বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না? আমার তো ভাইয়ের বাবা নেন, যদি আপনি বিপদে পড়েন, আপনি যদি কষ্টের ভিতরে থাকেন, আপনার সমস্যা যদি হয়ে যায়, এই পৃথিবীর কাউরির কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? সন্তান যদি না হয়, চাইতে হবে কার কাছে? কোনো বাবা টাবার কাছে দিয়ে কোনো লাভ হবে না, কারণ বাবার দেওয়ার ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? এই বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, এক নয় দুই নয়, বড় বড় যারা পীর মাশায়েখ যারা দাবি করেন, বাংলাদেশে প্রায় ৫,০০০-এর উপরে বড় বড় পীর বাবারা আছে। এই বাংলাদেশের যত পীর মাশায়েখ আছেন, এই পীর মাশায়েখগুলা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আর বাংলাদেশের ২,২,৫,০০,০০০ উপরে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবগুলা যদি এক প্ল্যাটফর্মে ফেলে উঠত, এই মসজিদের মুয়াজ্জিনগুলা যদি এক প্ল্যাটফর্মে ফেলে উঠত, এরপরে পীর বাবাদের খানকা শরীফের যারা আছে, তাদের মুরিদরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আমি বিশ্বাস করি ৯০% মুসলমানের বাংলাদেশে ২৪ ঘন্টার ভিতরে আল্লাহর দেওয়া এই জমিনের উপরে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক না? একাক কায়দা একাক সুন পড়ি আছে, কেউ লম্বা টুপি, কেউ খাটো টুপি, কেউ লম্বা পাঞ্জাবি, কেউ খাটো পাঞ্জাবি, কেউ জোরে আমিন, কেউ আস্থা আমিন, কেউ হাত তুলে মোনাজাত, কেউ এটা চলবে না। এই নিয়ে আমরা মত পার্থক্য নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক? কিসের এত মত পার্থক্য মিয়া? ইসলাম প্রতিষ্ঠিত নাই, কোরআনের আইন নেই, রাসূলের আদর্শ বাস্তবায়ন নেই, আলেমুলামাদের সম্মান মর্যাদা সব নষ্ট করে দেওয়া হচ্ছে। সেই সময় আপনি পড়ে আছেন জোরে আমিন, আস্তে আমিন, আর দোয়া করা যাবে কি যাবে না? এত ফতোয়াবাদী কোথা থেকে আসে? আপনার সব ফতোয়াবাদী বন্ধ করে দিয়ে এখন কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীন ইসলামকে বিদায় করানোর জন্য সকলে এক প্ল্যাটফর্মে এসে কে সুন্নি, কে আহলে হাদিস, কে হলো হানাফি, এটা দেখার সময় নয়। প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করানোর জন্য চেষ্টা সাধনা চালাতে হবে। কথা বলেন ঠিক? ইখতিলাফি যত মাসালা আছে, সব মাসালা দ্বীন ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সব দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক? শরিয়া বোর্ড যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সব আপনার ভেদাভেদ সব দূর হয়ে যাবে। এই জন্যই আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে যারা ভণ্ড পীর আছে, এরা হলো কখনোই আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীন ইসলামকে বিজয় হতে দেবে না। কথা বলেন ঠিক? ও আমার ভাইরা বাবা, এরপরে কারা প্রতিষ্ঠিত হতে দেবে না? ৪ নাম্বার, তারা প্রতিষ্ঠিত হতে দেবে না এই তামাম পৃথিবীর জমিনে যারা নেতৃত্বশীল ব্যক্তি, যারা নেতা শ্রেণীর ব্যক্তি, যারা এরা জীবনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হতে দিতে, ম্যাক্সিমাম নেতাগুলা এরা যাবে না। কারণ রাষ্ট্রের মাল জনগণের জন্য যা বাজেট হবে, ওই নেতারা কখনোই জনগণের মাল নিজেরা ভক্ষণ করে খেতে পারবে না। কথা বলেন ঠিক না? এজন্যই হলো আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চাবে না। কিন্তু নবীজি দ্বীন কায়েমের চেষ্টা করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি চেষ্টা সাধনা করেছে। ও আমার তো ভাইরা বাবা, জেনেন একটু পড়েন লা ইলাহা। কণ্ঠ টেনে নেচ্ছে কেন? কণ্ঠ টেনে নিচ্ছে কেন? আমার কণ্ঠ তো বসিয়ে ফেলে দিচ্ছে। একটু পড়েন লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মারহাবা বলেন তো ভাই, আরেকটু জোরে বলেন মারহাবা।
নারায়ে তাকবীর। দুইখানা হাত তোলেন তো দেখি, আপনাদের একটু জশ ফেলে তাদের। নারায়ে তাকবীর। এটা হলো না, জিনেদার মতো হয়নি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন নেই সেখানে, আলেম ওলামা সেখানে, আমরা আছি লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে এক শ্রেণীর নাস্তিক আর বেঈমানেরা বলতেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে দেবেন নাকি উগ্রবাদ আর মৌলবাদের গন্ধ খুঁজে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার তো ভাইরা, জানো বলে এই স্লোগানের ভিতরে উগ্রবাদ আর মৌলবাদ, জঙ্গিবাদের আর সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা হলো মুসলমানদের ইমানি স্লোগান। কথা বলেন ঠিক না? এই স্লোগানের মাধ্যম দিয়ে মুসলমানেরা 313 জন সৈন্য নিয়ে বাদরের প্রান্তরে 1000 সৈন্যের সাথে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনেছেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যম দিয়ে যদি আল্লাহর দ্বীনের সৈনিকের 100 জন মুজাহিদ যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে 1000 কাফের সৈন্যরা ময়দান থেকে পালাতে বাধ্য হবে। 1000 আল্লাহর দ্বীনের সৈনিকেরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ময়দানে নিয়ে ঝাঁপিয়ে পড়ে 1 লক্ষ কাফের সৈন্যরা ময়দান থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? এই স্লোগানকে যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে, আমরা মুসলিম তাওহীদের কথা বলতে চাই, 90% মুসলমানেরা বাংলাদেশ, ওলিয়াউল্লাহর বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশের জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে, চলতে থাকবে। এটাকে যারা বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, ওই নাস্তিক আর বেঈমানরাই এই জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? জমিন হলো মুমিনদের। কথা বলেন ঠিক না? আসমান কার? জমিন কার? এই জমিনে থাকবে হলো আল্লাহর সৈনিকেরা। কথা বলেন ঠিক না? ও আমার তো ভাইরা বাবা দিলেন, নেতৃত্বশীল ব্যক্তি যারা, তারা হলো আল্লাহর দেওয়া জমিনের উপরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কিন্তু নেতা কেমন নেতা ছিলেন একটুখানি লক্ষ্য করে দেখেন, কেমন নেতা ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ছিলেন। তাদের তো একটু চিনি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। রাতের বেলায় হযরত ওমর বাড়িতে চলে আসলেন। আসার পরে স্ত্রী আর সন্তান একত্রিত হয়ে গেল। স্ত্রী আর সন্তান মেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেটি বলেন, আব্বু আপনি হলেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি হলেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। কয়েকদিন পরে হলে ঈদের আনন্দ হবে। এই ঈদের আনন্দ করার জন্য প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য নতুন পোশাক ক্রয় করে আনতেছে। প্রত্যেক পিতামাতা তার সন্তানদের জন্য নতুন পোশাক ক্রয় করে আনতেছে। কারণ আমাদের যেই সময় ঈদুল ফিতর আসে, ঈদুল আযহা আসে, আমাদের সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, আত্মীয় স্বজনের জন্য বাজার থেকে নতুন নতুন পোশাকগুলো ক্রয় করে আমরা নিয়ে আসি। হযরত ওমরের স্ত্রী সন্তান বলতেছেন, আমাদের জন্য একটু মেহেরবানি করে নতুন পোশাক ক্রয়ের ব্যবস্থা করুন। এই কথাটাই বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যে তোমাদের জন্য নতুন পোশাক ক্রয় করে আনবো, এইরকম কোন দিরহাম, কোন টাকা পয়সা অর্থ করি আমার কাছে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলে, আমি যে তোমাদের জন্য পোশাক আদি কিনে আনবো, আমার কাছে কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা অর্থ করি নাই। চিন্তা করেছেন আপনি, আর আমাদের একটা মেম্বার চেয়ারম্যান একবার হতে পারলেই আঙুল ফুলে কলা গাছ। কথা বলেন ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, এক কাজ করেন, আপনি যেহেতু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি চলে যান অর্থমন্ত্রীর কাছে, বাইতুল মাল সম্পাদকের কাছে। যাওয়ার পরে আপনি এক কাজ করেন, এক মাসের অগ্রিম বেতন একটু মেহেরবানি করে বাইতুল মাল সম্পাদকের কাছ থেকে নিয়ে আসেন। এক মাসের অগ্রিম বেতন আপনি নিয়ে আসেন। ও আমার ভাইরা, যখন এই কথা বলে, স্ত্রীর কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেউ বলেছেন একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রী তথা বাইতুল মাল সম্পাদকের কাছে, লিখলেন যে আমাকে একটি মাসের জন্য অগ্রিম বেতন দেওয়া হোক। এই অগ্রিম বেতন দিয়ে আমি আমার সন্তান, আমার স্ত্রীর জন্য, আমার নিজের জন্য কিছু পোশাক ক্রয় করব, ঈদের আনন্দ করব। কোনো দিরহাম, কোনো টাকা পয়সা অর্থ করি নাই। এই কথা যখন লেখা হয়েছে, অর্থমন্ত্রী বাইতুল মাল সম্পাদকের দায়িত্বে ছিলেন, তখন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে চিঠিটা চলে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চিঠির উল্টা পিঠা লিখে দিলেন, আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জিনিসের গ্যারান্টি দেবেন না ততক্ষণ আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দেব না। ততক্ষণ কি 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 প্রশ্নের কি কি গ্যারান্টি দিতে হবে বলো আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, কি জিনিসের গ্যারান্টি দিতে হবে বলো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার গ্যারান্টি দিতে হবে, আগামী এক মাস এই পৃথিবীতে আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি এক নম্বরে আপনি লিখিত আকারে আমাকে দেবেন। আগামী এক মাস পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, এর গ্যারান্টি দেন। দুই নম্বর গ্যারান্টি দিতে হবে, জনগণ আপনাকে ক্ষমতা চেয়ারে বসে রাখবে, এর গ্যারান্টি আপনি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামী এক মাস আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। এক মাস তো দূরের কথা, এক সেকেন্ডের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। কথা বলেন ঠিক না? কারণ জীবন মরণের মালিক কে? আরো যারা বলেন জীবন মরণের মালিক কে? ও আমার ভাইয়েরা, আমি এটা দিতে পারবো না। হযরত ওমর বললেন, গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয় আরেকটি গ্যারান্টি, এক মাস জনগণ ক্ষমতায় চেয়ারে বসিয়ে রাখবে, এটার গ্যারান্টি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক মাস তো দূরের কথা, এক সেকেন্ডের গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ জনগণ যখন তখন আমাকে এখান থেকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারে। কথা বলেন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি আমার পক্ষে দেওয়ার সম্ভাবনা নাই, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা জিনিসের গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। এই কথা যেই বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কার সামনে কথা বলছো? তুমি কি জানো নাকি? তুমি কি আমাকে জানো নাকি আমি কে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি আপনি হলেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার এত বড় পাওয়ার ক্ষমতা, আপনি যদি ইচ্ছা করেন আমাকে এখান থেকে সরিয়ে অন্য কাউকে এখন এই ক্ষমতা চেয়ারে বসাবেন, এই পাওয়ার ক্ষমতা আপনার আছে। কথা বলেন ঠিক না? আপনি যদি মনে করেন আপনার সমস্ত ক্ষমতা আছে, এটা আমি জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে তুমি কি আমাকে ভয় করো না? সাথে সাথে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, সেই দিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বিশ্বনবীর আদর্শ ধরেছি, আল্লাহ তাআলাকে রব মেনেছি, আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেতা মেনেছি। সেই দিন থেকে আমার কলিজার ভিতরে একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এক মাস অগ্রিম বেতন দেওয়া লাগবে না, কিন্তু এই
তুমি যে আমার শাসন ক্ষমতার সময় আমাকে ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই সাক্ষীটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দেওয়া লাগবে। তুমি কি দিতে পারবা নাকি? যদি দিতে পারো তাহলে এই দুনিয়ার জমিনে আমি কোনো আমার সন্তানের জন্য, আত্মীয়-স্বজনের জন্য, আমার স্ত্রীর জন্য নতুন পোশাক পরানোর কোনো ব্যবস্থা করবো না। কিন্তু তোমার কাছে একটা দাবি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাক্ষীটা দিতে হবে। আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাক্ষীটা দিতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাক্ষীটা যদি দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে আনন্দ করার ব্যবস্থা করে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমরা দুনিয়ার আনন্দ চাই না, আমরা আনন্দ চাই জান্নাতের ভিতরে, আখিরাতের ময়দানে। ও আমার ভাইরা বাবাজিরা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য কোনো পোশাক আদি ঈদের আনন্দ করার জন্য কেনাকাটা করতে পারে না, অর্থ নেই, টাকা পয়সা নাই। এই জন্য ও আমার ভাইরা, এইরকম নেতা যদি তামাম বিশ্বের জমিনে হতো, ও আমার ভাইরা পরিবারে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিত, অফিস আদালতে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিত, ব্যবসায় আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিত, রাজনীতিতে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিত, অর্থনৈতিক অবস্থায় আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিত। কথা বলেন ঠিক না? এইরকম নেতা আমাদের দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সুতরাং দ্বীন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করানোর জন্য আজকে পৃথিবীর জমিনে যে সকল আলেম ওলামা ময়দানে কথা বলছেন, আল্লাহ দ্বীন ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করছেন, আল্লাহ কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করছেন, বিশ্বনবীর আদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, আজকে এই জাতির কাছে তারা সবচেয়ে শত্রুতে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না? আজকে কোরআনের দায়ীরা যদি একটু জোরে হেঁটে যায় তাও দোষ, একটু যদি আস্তে হেঁটে যায় এটাও দোষ, একটু খাইলে বেশি দোষ, না খাইলে বেশি দোষ, কথা বললে দোষ, কথা না বললেও আলেমদের দোষ। কথা বলেন ঠিক না? আলেমরা যাবে কোথা? বসলে দোষ, উঠলে দোষ, খাইলে দোষ, না খাইলে দোষ, কথা বললি দোষ, না বললি দোষ, সব জায়গায় আলেম ওলামাদের দোষ ধরাধরি হয়। কেন মামা এত আলেমদের দোষ ধরাধরি করেন কেন? কারণ এই আলেম ওলামা যদি না থাকে, হাফেজে কোরআন যদি না থাকি, ইমামগুলো যদি না থাকি, তোমার পিতা মাতা বিয়েটাও তো হালাল পন্থাই হতো না। কথা বলেন ঠিক না? আলোচনা বলেন ঠিক না? এই জন্য শিল্পী একটা গজল লিখেছে, বলবো বলবো সবাই শুনবেন ইনশাআল্লাহ। এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর মার, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে
দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। যারা বলেন ঠিক না? তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা সেনে, ওরা ঠেকায় পড়লে মোল্লা সেনে, নইলে চেনে না। ওরা ঠেকায় পড়লে আলেম সেনে, নইলে চেনে না। ওরা ঠেকায় পড়লে ইমাম সেনে, নইলে চেনে না। এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না? আজকের এই তামাম পৃথিবীর জমিনে এই নাস্তিক আর বেঈমানদের কাছে আলেম ওলামারা শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? আলেম ওলামা সে হাফেজ কোরআন আছে বেলাই আল্লাহর দেওয়া জমিনের উপর আল্লাহ রহমত নাজিল করে। কথা বলেন ঠিক না? এই জন্য আলেম ওলামাদের যারা বিরোধিতা করে, আলেম ওলামাদের সাথে যারা শত্রুতা করে, আমি বিশ্বাস করি তারা আলেমদের সাথে শত্রুতা করে না, তারা আল্লাহর কোরআনের সাথে শত্রুতা করে। কথা বলেন ঠিক না? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন, সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের গায়ে কাফের সৈন্যরা ওরা করেছে কি, পবিত্র কোরআন গুলো ধরেছে, কোরআন শরীফটা ধারাক করে কোরআনের গায়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ডেনমার্ক আপনারা লক্ষ্য করে দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়েছে একজন কাফের সৈন্য, কাফের ব্যক্তি কোরআন পৃষ্ঠা ছিঁড়ার পরে পায়ের তলায় দিয়ে পা দিয়ে সটকিয়েছে আল্লাহর কোরআনের পৃষ্ঠার উপরে পা দিয়েছে। আমরা বলতে চাই, ডেনমার্ক সহ সুইডেন, তোমরা আল্লাহর কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছো, মানে মুসলমানদের ইমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছো। কথা বলেন ঠিক না? কেউ যদি আমার বাপের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে, আমি মেনে নিতে পারবো। কেউ যদি আমার মায়ের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে। কেউ যদি আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে। কেউ যদি আমার সন্তানের বিরুদ্ধে কথা বলে এটাও মেনে নেওয়া যাবে। কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের গায়ে যারা আগুন ধরিয়ে দেবে, তামাম পৃথিবীর মুসলমানরা এই দৃশ্য দেখার পরে আর বসে থাকতে পারে না। তামাম পৃথিবীর মুসলমানরা তাকবীর ধরিয়ে দিয়ে তখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ওই নাস্তিক আর বেঈমানরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই, মুসলমান দেখেছো, মুসলমানের তাকবীরের আওয়াজ কিন্তু তোমাদের কলিজায় এখনো যায় নাই। কথা বলেন ঠিক না? গগু দেখেছো, গগুর ফান দেখো নাই। সিংহ দেখেছো, সিংহের অহংকার শোনো নাই। বাঘ দেখেছো, বাঘের গর্জন শোনো নাই। মুসলমান দেখেছো, মুসলমানের তাকবীরের আওয়াজ শোনো নাই। এ মুসলমান তাকবীর ধরে দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, মুসলমান জীবন দেবে, রক্ত দেবে, ঘর বাড়ি ছাড়বে, সন্তানাদি শাহাদাত বরণ করবে, নিজের শাহাদাত বরণ করবে, আর নাই গাজীর মর্যাদা নিয়ে ময়দান থেকে ফেরত আসবে। কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিই, এটা মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না? আপনারা লক্ষ্য করে দেখেছেন, আল্লাহর কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। একের পর এক আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? গজব আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন। তুরস্কের আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিয়েছে। এই ভূমিকম্পের মাধ্যম দিয়ে এখন পর্যন্ত 30,000-এর উপরে মানুষ এই দুনিয়া ছেড়ে পরজগতে পাড়ি দিয়েছে। কথা বলেন ঠিক না? 25 তলা 30 তলা বিল্ডিং গুলা মাটির নিচেই ধসে গেছে, মাটির নিচেই তলিয়ে গেছে। ও আমার ভাইয়েরা, বিল্ডিং গুলা ভেঙে গেছে। ও আমার ভাইয়েরা, যারা ছিল বিল্ডিং এর মালিক, তারা এখন
একটা রুটির জন্য এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক না? এই পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরো যদি বলেন কেউ যেটা পারে না সেটা পারেন কে? এত দাম্ভিকতা, এত অহংকার কোথার থেকে আসে আপনার? মিয়া কোথার থেকে এত অহংকার আসে? দুইবার যদি পাতলা পায়খানা হয় আর তিনবার চারবার বমি হলে তার মিয়া খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কিসের আপনি অর্থের অহংকার করেন? কিসের আপনি ক্ষমতার অহংকার করেন? কিসের আপনি টাকা পয়সার অহংকার করেন? সব অহংকার আল্লাহ পাক 40 সেকেন্ডের ভিতরে নিমিষেই শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? তার বাস্তব প্রমাণ আপনারা তুরস্ক দিয়ে লক্ষ্য করে দেখেছেন। ওই তো ভূমিকম্প হয়েছে, এরপর আমাদের বাংলাদেশের ডিবিসি চ্যানেলে আপনারা দেখেছেন, এরপরে পেপার পত্রিকায় এসেছেন, মিডিয়ার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে 2023 সালে 24-25-এর ভিতরেই আবার নাকি একটা আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশেও নাকি একটা ভূমিকম্প হতে পারে। এদিকে ভারত থেকে কিছু অংশ হতে পারে, এদিকে নেপাল, ভুটান অথবা ইন্দোনেশিয়ায় এই অঞ্চলটা, মায়ানমারের কিছু অংশটা, এখানে একটা ভূমিকম্প হতে পারে। ওই তুরস্কের ভূমিকম্পের গতি ছিল, মাত্রা ছিল মাত্র 7.8, আর এই বাংলাদেশের যে ভূমিকম্পটার আশঙ্কা করা যাচ্ছে তার গতি হবে 7.8 হওয়ার কারণে যদি ওই অবস্থা হয় আর 8 পয়েন্ট যদি ভূমিকম্প হয় কি হবে তা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না? এত অহংকার করেন না, এখনো তওবা করে সকলে ফেরত আসেন, আল্লাহ দিনের পরে ফেরত আসেন, কোরআনের পরে ফেরত আসেন, আপনার কপাল ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ যখন তখন মরণ দিয়ে দিতে পারেন কি? হ্যাঁ, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, বন্যা আসবে, আকাশ থেকে মানুষ মারা যাবে। এরপর হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উর্বর ক্ষমতা কমিয়ে দেবেন, জমিনে ফাটল ধরিয়ে দেবেন। এরপরে বৃষ্টিপাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। একের পর এইভাবে গজবাতা আসতে থাকবে। তখন যেই জমিনে আলেম ওলামারা নির্যাতিত হবে তখন, কথা বলেন ঠিক না? এরপরেই গজবাজা আসবে, তখন কোরআনের অনুষ্ঠানকে বন্ধ করে দিয়ে গান বাজনার অনুষ্ঠানগুলো চলবে, যখন সেই সময় গজবাজা আসবে। এরপরেই যে জাতির মানুষগুলা মদ, জুয়া, ফ্যান্সিডিল, ইয়াবা এই নেশাদ্রব্য জিনিসগুলো যখন ভক্ষণ করবে সেই সময় আল্লাহ পাকের গজব আসবে। সেই সময় যে রাষ্ট্রের মানুষগুলা অর্থ সম্পদগুলা যারা গচ্ছিত করে রাখার জন্য চেষ্টা করে, যারা গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একের পর এক গজব আসবে। কথা বলেন ঠিক না? এরপরে সম্মানিত বলছি, এই গজব আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে এখনই তওবা করে ফেরত আসতে হবে, বিশ্বনবীর আদর্শকে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে অনুসরণ করতে হবে। অনুসরণ করার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং বিপদ আপদ থেকে মুক্ত হওয়া যাবে। কথা বলেন ঠিক না? একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আপনাদের কি কোনো সমস্যা? ওই গেটে যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আমি চিন্তা করলাম যে এত বড় একটা প্যান্ডেল, এত সুন্দর একটি জায়গা, বাজারে তো অনেক লোক আমি দেখলাম আসতেছে, কিন্তু মানুষগুলা গেল কোথায়? হ্যাঁ, প্যান্ডেলে লোক নাই, কি আশ্চর্য! আল্লাহ ও গারুসের মালিক, আমাদের দেশকে তুমি এখন হেফাজত করো। দুই একটা কোরআনের পাখি আসছে বিধান এখন আল্লাহ তাআলা বাঁচিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, বিপদ আপদ হবে শয়তানদের জন্য। আমাদের শয়তানগুলো কোরআনের পক্ষে আসবে না, কোরআনের অনুষ্ঠানে আসবে না, গান বাজনার অনুষ্ঠানগুলো গেলে পরে আর ময়দান ছাড়ে না। ওনাদের জন্যই তো আমাদের উপরে গজব আসবে। কথা ঠিক না বেঠিক বলেন? গতকাল গেল 14ই ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস? বেহায়াপনা দিবস আমরা বলি, আর এক সিটার গুলা বলে বিশ্ব ভালোবাসা দিবস। গতকালকে পত্রিকায় দেখলাম
একজন লিখেছে আমার দোকান থেকে 3 লক্ষ টাকা গোলাপ ফুল বিক্রি হয়েছে। সুবহানাল্লাহ। একজনের দোকান থেকে 3 লক্ষ টাকার গোলাপ ফুল বিক্রি করতে পেরেছে 14 ফেব্রুয়ারিতে। কি আশ্চর্য বাবা, কিসের মুসলমান আপনি? আপনার ভালোবাসা দিবস হবে প্রতিদিন, কথা ঠিক না? আপনার ভালোবাসা দিবস প্রতিদিন ফজর থেকে শুরু ঈশা পর্যন্ত হবে। রাতের বেলায় ঘুমাতে যাবেন, তাও আপনার ভালোবাসা দিবস থাকবে, কথা বলেন ঠিক? নাস্তিক আর বেঈমানদের, কাফের বেঈমানদের অনুসরণ করবেন আর জান্নাতে যাবেন, নবীকে অনুসরণ করবেন, আল্লাহ জান্নাতে যাবেন, এই আশা বাদ দিয়ে দেন। বন্ধুরা, এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যারা বলেছে, যারা অনুসরণ করেছে, যারা মেরেছে, আল্লাহর গজব আযাবের অপেক্ষা করতে থাকুন। আল্লাহ গজব কি আল্লাহ ধ্বংস করে দিতে পারে, কথা বলেন ঠিক? এগুলা বাদ দিয়ে দেন। আজ থেকেই তওবা করে সব ফেরত আসতে হবে। আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে কিছু কথা বলতে গেলেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের চেষ্টা করেছেন, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছেন, বলতে গেলে তো নবীজির অনুসরণ আদর্শের ব্যাপারে বলতে গেলে, চরিত্রের ব্যাপারে কথা বলতে গেলে তো এটা একদিনের সম্ভাবনা হয়। সম্ভব হবে? যদি বলেন হবে, সম্ভাবনা হয়। আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যেই সময় কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন, দিন বিজয়ের কাজ করলেন, তার আগে আলামিন ছিলেন আর সাদিক ছিলেন, সব ভালো ভালো উপাধি নবীকে দেওয়া হলো। যেই নবীজি আল্লাহ কোরআন দিয়ে দিন বিজয়ের কাজ করলেন, সেই সময় নবীকে আর আলামিন বলল না। ওই জিটারগুলা বিশ্ব নবীজিকে তখন মিথ্যাবাদী বলা শুরু করলো, কথা বলেন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাতির লোকেরা যে সময় নবীজি কালেমার দাওয়াত দিলেন, একের পর এক মানুষগুলো ইসলামের পথে আসা শুরু হলো, সেই সময় আল্লাহ দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে লোকজন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া শুরু হলো, কাফের বেঈমানদের দলে লোক কমা শুরু হলো। এই সময় তারা চিন্তা করলে কি কাজ করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের দাওয়াত বন্ধ করতে হবে, দিন বিজয়ের কাজ বন্ধ করে দিতে হবে, দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে হবে। এর জন্য কি কাজ করা যায়? আমরা 5টা জিনিসের লোভ হুজুরকে দেখাবো। কয়টা জিনিস? আরেকটু চলে বলেন ভাই, কয়টা জিনিস? 5টা জিনিসের লোভ দেখাবে। 1 নাম্বার, নবীকে বললেন, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তো ভালো কোনো বাড়ি নাই, আমরা বাড়ি বানাই দেবো, কিন্তু শর্ত হলো তুমি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে পারবা না। নবী বললেন, বাড়ি আমার দরকার নেই, গোটা জমিনটাকে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা বাড়ি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, নবীকে বলা হলো যানবাহন দেবো, গাড়ি দেবো, কিন্তু শর্ত হলো কোরআন দিয়ে দাওয়াতি কাজ করা যাবে না। নবীজি বললেন, যানবাহন আমার দরকার নাই, আল্লাহ পাক যে 2টা পা দিয়েছেন এটাই আমার যানবাহন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীকে বললেন, শোনো 3 নাম্বার, তোমাকে মক্কা মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী নারী যেটা, ওইটা তোমার জন্য ব্যবস্থা করা হবে, তোমাকে এনে দেওয়া হবে। কিন্তু হুজুর শোনো, তোমার কাছে একটা দাবি, তুমি আল্লাহর কোরআন দিয়ে দিন বিজয়ের কাজ করতে পারবে না, দাওয়াতি কাজ করতে পারবে না, কিন্তু তোমাকে নারী দেওয়া হবে। নবীজি বললেন, নারী আমার দরকার নাই, বিবাহের মাধ্যম দিয়ে যেটা হালাল সেটাই আমার দরকার। কথা বলেন ঠিক না? নারী পাগল হতে পারে দানব, জালেমের গোষ্ঠী দানব, নারী লোভী হবে না দানব, আলেম ওলামা যারা, কথা বলেন ঠিক না? নারী লোভী হতে পারে না দানব, রাসূলের আদর্শের সৈনিক যারা, কথা বলেন ঠিক না? আর সেই সকল আলেম ওলামাদেরকেই, নবীজির আদর্শের সৈনিকদেরকেই আজকে নারী কেলেঙ্কারি দিয়ে হামলা মামলা জুলুম করে গ্রেফতার করে রাখা হচ্ছে। এটা বিশ্ব নবীজির আদর্শের সৈনিকদের সাথে দুশমনি করা হচ্ছে, কথা বলেন ঠিক না? হতে পারে না। আলেম হলো নারী লোভী হতে পারে না। যদি নারী লোভী হয়, সে আলেম নয়, সে হলো মুনাফিক, কথা বলে ঠিক না? এরপরে নবীকে বলা হলো নারী দেওয়া হবে, নবী বললেন এটা দরকার নাই। 4 নাম্বার, নবীকে প্রস্তাব দেওয়া হলো, শোনো নবী 40 বছর পর্যন্ত তোমার দেহে ভালো ছিল, তোমার কোনো রোগ বাধা মুসিবত তোমার ছিল না। 40 বছর পরে এসে তোমার দেহে মনে হচ্ছে নতুন কোনো রোগ এসে উপস্থিত হয়েছে, তাহলে এক কাজ করবো, মক্কা মদিনার ভিতরে সবচাইতে ভালো ডাক্তার যেটা, ওটা তোমার জন্য ব্যবস্থা করা হবে, এনে দেবো, তোমার চিকিৎসা করবে, তুমি ভালো হয়ে যাবা। নবীজি বললেন, ডাক্তার কবিরাজ কোনো কিছুই আমার দরকার নাই। ওয়ানুনাসসিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর কোরআন হলো সমস্ত রোগ বালা মুসিবতের শিফা। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে নবীকে বলা হলো 5 নম্বর শোনো, তোমাকে মক্কা মদিনার ভিতরে ছোটখাটো পদ নেতা হওয়ার ইচ্ছা যদি থাকে, নেতৃত্ব ক্ষমতা তোমাকে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তুমি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, শোনো এই 5টা জিনিস তোমরা আমাকে দেবা, সাথে সাথে যদি এরপরেও যদি তোমরা আমাকে এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে আমাকে সূর্য এনে দিতে পারো, এনে দাও। আর তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা বলো আল্লাহ কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করতে হবে, দিন বিজয়ের কথা বন্ধ করতে হবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে ঘোষণা করে জানিয়ে দিতে চাই, ওই চন্দ্র সূর্য গাড়ি বাড়ি নারী ডাক্তার এরপরে নেতৃত্ব ক্ষমতা সমস্ত কিছুর মায়া মহব্বত আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে পারি। আমি এই জমিনে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো দিন বিজয়ের কথা বন্ধ হবে না, আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ হবে না। কথা বলে ঠিক না? সেই নবীকে 5টা জিনিস লোভ দেখানোর পরও আল্লাহর কোরআনে দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করাতে পারে নাই কাফেরের গোষ্ঠীরা। আজকে তামাম পৃথিবীর আলেম ওলামাদের এই 5টা জিনিসের লোভ দেখিও আলেমদের এই কোরআনের দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? এরপরে যখন হলো না, বললে এক কাজ করতে হবে, লোভ দেইকে হুজুরকে পাড়ু করা যাবে না, হুজুরের লোভে পড়বে না, তাহলে এক কাজ করে এইবার 2 নম্বর পয়েন্ট তোমরা বেছে নাও। 2 নম্বর পয়েন্ট কি? হুজুরের বিরুদ্ধে এইবার ডাহা মিথ্যা প্রচার চালাতে হবে, মিথ্যা অপপ্রচার আমরা চালাবো। লোকজন ভাড়া করলো, বাইরের থেকে যত লোক খরচ করতে আসবে সেই লোকজন গুলাকে কিছু লোকের বললো তোমাদের টাকা পয়সা দেবো, খানা দিনা দেবো, প্রতিদিন সপ্তাহে তোমাদের টাকা পয়সা দেওয়া হবে, অর্থ করি দেবো, খাবার দেবো, নাস্তা দেবো, পোশাক দেবো, যা লাগবে তাই দেবো, কিন্তু শর্ত হলো হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমাদের একটা কাজ করতে হবে, যখন যে সময় পাবা একটা একটা করে মিথ্যা প্রচার তোমরা চালানো শুরু করবা। লোক ভাড়া করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 1 নয় 2 নয় 13, আমি আমার গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখেছি, যা আমি কোরআন হাদিস ঘুরে বের করেছি, দেখেছি বিশ্বনবীর বিরুদ্ধে 1 নয় 2 নয় ওই কাফেরের বাচ্চাগুলা 11টা মিথ্যা প্রচার চালিয়েছে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে না, বলো না, জোর বলেন। 11টা মিথ্যা প্রচার। এক এক করে শুধু বলবো, পয়েন্টগুলা বলেই অন্যদিকে চলে যাবো। 1 নম্বর, নবীকে বলা হলো পাগল। নবী আমার পাগল ছিল, এটা সত্য না মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যা কথা। আপনাকে যদি যেসব বলে যে ভাই এই তুমি পাগল হয়ে গেছো, রাগ হবে না? হবে না? কাইনকো ফাটানো চাটি হবে। আমি পাগল না বেটা, তুমি পাগল। কথা ঠিক না বেঠিক বলে? নবীকে পাগল বললো, জনগণ বললে ঠিক আছে, পাগল তো কোন জাতের পাগল একটু দেখি আসি। পাগল দেখতে গিয়ে দেখে এর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, আকাশের চাঁদ ফেল। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ব্যক্তিরা যারা পাগল বলে, এই পাগল হোক, এর কাছে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলে? এরা পাগল দেখতে এসে কালেমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ বলে? এরপরে নবীকে বলা হলো জাদুকর। জাদুকরের কাহিনী আছে, বলা সম্ভব নয়। হ্যাঁ, এরপরে বলা হলো নবীকে কবি, এরপরে নবীকে বলা হলো গণক, এরপরে নবীকে বলা হলো মিথ্যাবাদী, এরপরে নবীকে বলা হলো দেশদ্রোহী, এরপরে নবীকে বলা হলো সন্ত্রাস, এরপরে নবীকে বলা হলো জঙ্গিবাদ, এরপরে নবীকে বলা হলো উগ্রবাদ, এরপরে নবীকে বলা হলো মৌলবাদ, এরপরে নবীকে বলা হলো মানবতা বিরোধী। 1 নয় 2 নয় 11টা মিথ্যা প্রচার ওই কাফেরের বাচ্চাগুলো চালিয়েছে। বিশ্বনবী যিনি আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করে, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। ওরা যত মিথ্যা প্রচার নবীর বিরুদ্ধে চালিয়েছে, জনগণের জানার ইচ্ছা দেখেছে, ওরা জানতে এসে দেখে এ হুজুরের বিরুদ্ধে যা বলে সব তাহা মিথ্যা অপপ্রচার। এই অপপ্রচার শোনার পরও তারা সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আজকে যে সকল আলেমদের বিরুদ্ধে আমরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছি, জনগণের জানতে গিয়ে দেখে আহারে এই হুজুরতে এই কাজ নাই, সেই হুজুরের প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? কোরআনের পাখির প্রতি ভালোবাসা কমেছে না বেড়েছে? আরে বলেন, ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ। এরপরে কাবিন নামাজে হুজুরের কাছে যাওয়া হলো, সে হুজুরের প্রতি ভালোবাসা বেড়েছে না কমেছে? বলেন, কমেছে না বেড়েছে? সব আলেমদের উপরে ভালোবাসা বেড়ে গেছে। একের পর একটা মিথ্যা প্রচার যদি চালানো হয়, সম্মানিত মৌসুমী হুজুরের বিরুদ্ধে, বিশ্বনবীদের বিরুদ্ধে 11টা মিথ্যা প্রচারণা চালানোর পরও নবীজির কালেমার দাওয়াতকে বন্ধ করাতে পারে নাই। তামাম পৃথিবীর দাইল আল্লাহদের বিরুদ্ধে, আরে বড়বাদের বিরুদ্ধে, আবেদা কোরআনদের বিরুদ্ধে, মসজিদের ইমামদের বিরুদ্ধে যদি মিথ্যা অপপ্রচার একটা নয় 11টা চালানো হয়, সব
মাথায় পেতে মেনে নেবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ হবে না, দিন বিজয়ের কাজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? কারণ জীবন দিয়েছে কয়বার? নেবে কয়বার? সুতরাং যদি বাঁচতে হয় কোরআনের জন্য বাঁচবো, বাঁচতে হয় রাসূলের জন্য বাঁচবো, বাঁচতে হয় আল্লাহ দ্বীনের জন্য বাঁচবো। অসাপুষ্ক জিনিসের জন্য বেঁচে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিত আসেন, এখানে এই যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর কোরআনের ছাত্ররা হলে এখানে লেখাপড়া শেখে, কোরআন এরা তেলাওয়াত করে। সম্মানিত উপস্থিতি, আজকে তামাম বিশ্বের জমিনে আল্লাহর কোরআনের ছাত্রগুলাই হলো ৫৬,০০০ এই বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না? কোরআনের ছাত্রগুলা ছড়িয়ে দিচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের এই ছোট্ট বাংলাদেশের সুনাম টাঙ্গাইলের একটা ছাত্র, এই আপনাদের মতো মাদ্রাসারই একটা ছাত্র সালেহ আহমেদ তাকরিম, সৌদি আরবে একটা প্রতিযোগিতা হলো, সেই প্রতিযোগিতায় ১০০ হলো ১১টা দেশ অংশগ্রহণ করলো। এই ১১১টা দেশের ভিতরে সালেহ আহমেদ তাকরিম টাঙ্গাইলের একটা ছেলে, সে দ্বিতীয় স্থান অধিকার করে সোনার বাংলাদেশের জন্য ২৭ লক্ষ টাকার একটা পুরস্কার জিতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? মারহাবা বলবেন না? বলবেন না? এরপর আপনারা লক্ষ্য করে দেখেছেন আরেকটা প্রতিযোগিতা হলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বাংলাদেশের একটা ছোট্ট ছেলে, ৯ বছরের বালক, তার নাম হলো আবুল আহাদ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে সেও হলো তৃতীয় স্থান অধিকার করে সোনার বাংলাদেশের জন্য ৩৩ লক্ষ টাকার একটা পুরস্কার জিতে নিয়ে আসলেন। এটা অন্য কোনো জায়গার ছাত্র নয়, সেটা হলো আল্লাহর কোরআনের বিশ্বনবীর আদর্শের মাদ্রাসার সৈনিকেরা। কথা বলে ঠিক না? এই জন্য নাস্তিক আর বেঈমানেরা বলতেছেন আজকে মাদ্রাসার ছাত্ররা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় হলো ফার্স্ট হয়ে যায়। এক শ্রেণীর নাস্তিক আর বেঈমানেরা বলতেছেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে এখন সেমি মাদ্রাসায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু সুবহানাল্লাহ বল। পাতলা ডাল আর একটু আলু ভর্তা, সকালবেলা লিল্লা বোর্ডিং এ যে কি খাওয়াই একটু মাঝে মাঝে এসে খোঁজ নেবেন। পাতলা ডাল ১০০ গ্রাম ডাল দিয়ে ১০০ জন পার হয়ে যায়। এই পাতলা ডাল খাওয়াই আর একটু আলু ভর্তা দেয় মাদ্রাসার ছাত্রগুলা।